দুর্গাপুরে ফের রাজনৈতিক অশান্তির ছবি। দুর্গাপুরে আমরা প্রায়শই দেখি যে বিভিন্ন ঘটনা ঘটছে। এবার তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় এক বাউন্সারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার 24শে অক্টোবর বিকেলে। দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের সভাপতি হীরালাল সাহা জানান, সেদিন বিকেলে আমরা মা কালীর প্রতিমা নিরঞ্জন করছিলাম। সেই সময় এলাকাবাসী অভিজিৎ স্বর্ণকার নামে এক বাউন্সার হঠাৎ করে এক ভ্যান চালককে বেধড়ক মারধর শুরু করে। আমরা প্রতিবাদ করতে গেলে সে আমাকে ও আমার ভাইপোকে নির্মমভাবে মারধর করে। ঘটনার পর আহত তৃণমূল নেতা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন হীরালাল সাহা, আসুন শোনাবো আপনাদের। বিসর্জনকে কেন্দ্র করে কালকে একটা ঝামেলা হয়েছিল। তো ছেলেটা খেয়েছে যে সবার সাথে ঝামেলা করে বেড়াচ্ছে। এর আগে 3-4 বার ঝামেলা হয়েছিল, আমি তখন কিছু বলিনি। লাস্টে যখন আমাদের ঠাকুর বিসর্জন শেষ প্রান্ত, সেইখানে গিয়ে ফের আবার ঝামেলা করতে গেল। আমি বললাম এতটুকু হয়ে আর একটু বাকি আছে বিসর্জন হতে, আবার কেন ঝামেলা করতে এলো? আমাকে তখন ওর একটা ভাইপো অডি বলে ও আমাকে গালাগালি করলো, আমি তাও কিছু বলিনি। তারপর ওর একটা পিসির ছেলে, ওর নামটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, উনি এসে আমার একটা ভাইপোকে সামনের দিকে কথা বলছে আর অরিজিৎ পেছন দিক থেকে ওকে মারছে। তখন আমি বললাম, এই তুই ওকে মারছিস? আমি তখন ওকে এক চাপড় দিয়েছি পেছন দিকে। তখন কি করলো, ওই অভিজিৎ স্বর্ণকার আমাকে ফেলে মারতে লাগলো। ও বাউন্সার। হ্যাঁ, মানে এলাকায় এমন দেখায় যে আমি এই এলাকার হিরো বাউন্সার। আমার দুর্গাপুরে আমি কাউকে পুছি না, আমার সব প্রায় দিন করে, মানে কেউ সাহস করে কিছু বলে না। বাউন্সার বলে? হ্যাঁ, বাউন্সার বলে যে আমার বাইরে অনেক বিজেপির দিকে। হ্যাঁ, ও বলে আমার বিজেপির নেতা আছে, তৃণমূলের বড় টপ নেতা আছে, এইসব কথাবার্তা। হ্যাঁ, নেতাদের নাম ভাবিয়ে করে। আমি কাজ দিয়েছি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূলের সাথে জড়িত? আপনি তো এলাকার মানে ওয়ার্ড প্রেসিডেন্ট। এবারে আমি কে কি পার্টি করে সেটা আমি বলতে পারছি না। এবারে সবাই আমার বন্ধু, ওয়ার্ডে সবাই আমার পরিচিত। আচ্ছা, আপনি তো তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট? আমি 12 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্ট। তো আপনি তৃণমূলের প্রেসিডেন্ট, তৃণমূল এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায়, তা সত্ত্বেও আপনি মার খেলেন নিজেরই গ্রাম। মার খেলাম এইটাই যে আমরা সবাই বন্ধু বান্ধব, নিজেদের মধ্যে যাতে না ঝামেলা বাড়ে, উচ্চ নেতৃত্বরা যেন না খবর পায় যে ওয়ার্ডের ঝামেলা, তার জন্য আমি আর কোনো বাড়াবাড়ি করিনি, নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, কোথায় মেরেছেন? আমার এইখানে একটা ফাইট মেরেছে, এখানে একটা ফাইট মেরেছে। আপনি কমপ্লেন জানিয়েছেন? আমি থানায় এসেছিল, বড়বাবু এসেছিলেন, আমি লিখিত একটা কমপ্লেন দিয়েছি। পুলিশ আইনের যা ব্যবস্থা নেবেন। এই যার বিরুদ্ধে কথা বলছেন কি নাম এর? অভিজিৎ স্বর্ণকার। এ কি গ্রামে এরকম বড় আয়োজন করে? এই ধমরাজের গাজনে ঝামেলা করবে ওই, 24 শহরে ঝামেলা করবে ওই একটা মেনে। তো বড়বাবুর কাছে গেলাম, বড়বাবু একটাই আমাদেরকে দোষ ছিল যে বারবার যে এটা ঝামেলা করছে, এর আগে কেন কমপ্লেন দেয়নি? আমি ধরুন আমাদের গ্রামেরই তো, কমপ্লেন আমরা দিই না, যাতে গ্রাম শান্ত থাকে। ওকে আপনারই দল করে? দল মানে সবাই তো আমার সঙ্গে ঘোরে, সবাই তো আর তৃণমূল করে সেটা তো আমি জানি না। কিন্তু আপনার সাথেই থাকে সবসময়, মানে আমার সাথে থাকে না, মানে আমাদের আরো যারা গোষ্ঠী, আমাদের তো জানেন যে তৃণমূলে আরো 10-12টা নেতা। মিটিং মিছিলে আপনার সাথে থাকে না? এখন আমি দেখতে পাই না। মিটিং নেওয়ার জন্য কি বারবার কোনো রকম চাপ আসছিল? মিটিং নেওয়ার জন্য এখনো পর্যন্ত চাপ আসেনি। পুলিশ একজনকে ধরে নিয়ে গেছে, নিজে ওনার কাকাকে, তাকে দিয়েছিলাম, তাকে নিজে ওটাকে ছেড়ে দেওয়া, যে দোষী, আসল দোষী, তাকে যেন অ্যারেস্ট করা হয়। এলাকা ছেড়ে চলে গেছে এখন। এখন তৃণমূল করছে না? এখন তৃণমূল করছে কিনা আমি এখন জানি না। এখন ও একটাই কথা বলে, আমার উপর নেতৃত্বের কাছে হাত আছে। উপর এটা কোন দলে, কি দলে সেটা আমি বলতে পারছি না। আগে করতো তৃণমূল? আগে করতো। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। এই নিয়ে আমার কলিগ অনিল গিরি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের সভাপতিকে মারধর করার অভিযোগে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনা পর
দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, কিন্তু অভিযুক্ত পলাতক রয়েছে। তার খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন যে 12 নম্বর ওয়ার্ড রয়েছে, সেখানকার যে ওয়ার্ড সভাপতি রয়েছেন হীরালাল সাহা, তাকে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে যখন কালী পুজোর যে বিসর্জন জন্যে যখন প্রসেশন বেরিয়েছিল, তখন অভিজিৎ স্বর্ণকার যে এলাকায় যে জানা গেছে যে বাউন্সার হিসাবে কাজ করে আর তার পরিচিত একটা মস্তান হিসাবে জানা যায়, সেই আচমকায় যে বলা হয় যে হীরালাল সাহা যে ওয়ার্ড সভাপতি রয়েছেন তাকে মারধর শুরু করে দেয়। আর শুধু তাকে মারা হয় না, তাই তার ভাইপোকেও মারধর করা হয়। কয়েকবার বলা হচ্ছে যে এই যখন প্রসেশন বেরায় তখন প্রথম থেকেই সে এই পুরো এলাকা যে প্রসেশন মধ্যে ডিস্টার্ব করছিল। বলা হচ্ছে যে মদাপ অবস্থাতে ছিল, মদ খাওয়া অবস্থাতে থাকা কারণে বারবার সে ডিস্টার্ব করছিল। তাকে বারবার বলা সত্ত্বেও সে কোনো রকম ওইটাতে কোনো রকম সে মানতে রাজি হয়নি। আর যখন যে ওয়ার্ড সভাপতি নিজে যখন এই প্রসেশনে ছিলেন তখন তাকে মারধর করা হয়। আর এই মারধর করা পরেই এখন পুরো রাজনীতি উত্তাল হয়ে উঠেছে, কেন কি শাসক দলের নেতা আর তার উপরে যে এলাকারই মানুষ কিন্তু বাউন্সার হিসাবে পরিচিত, সে একটি তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধর করে। কিন্তু ওয়ার্ড সভাপতি যে রয়েছেন হীরালাল সাহা, তিনি বলছেন যে এই যে অভিজিৎ স্বর্ণকার যে বাউন্সার হিসাবে কাজ করে, সে নিজেকে বলে যে তার উচ্চ নেতৃত্ব কাছে একটা ভালো লিঙ্ক রয়েছে আর তার কারণে তার কিছু কেউ করতে পারবে না। কিন্তু প্রশ্ন উঠছে যে ওয়ার্ড সভাপতি নিজে সেফ নেই। আর এই ঘটনা পর পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করে এখন যে অভিযুক্ত রয়েছে তার খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় এক বাউন্সারের বিরুদ্ধে। দুর্গাপুরে 12 নম্বর ওয়ার্ডের সভাপতি হীরালাল সাহা জানান, সেদিন বিকেলে কালী প্রতিমার নিরঞ্জন করছিলাম। সেই সময়ে এলাকাবাসী অভিজিৎ স্বর্ণকার নামে এক বাউন্সার হঠাৎই এক ভ্যান চালককে বেধড়ক মারধর শুরু করে। আমরা প্রতিবাদ করতে গেলে সে আমাকে এবং আমার ভাইপোকেও নির্মমভাবে মারধর করে। ঘটনার পর আহত তৃণমূল নেতা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের সন্ধানে চলছে তল্লাশি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।